হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বরাবরের মতো লিঙ্কডইন মার্কেটিং এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজ আমরা দেখব কিভাবে লিঙ্কডইন প্রোফাইলে আর্টিকেল পোস্ট করতে হয়। প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম কিভাবে লিঙ্কডইনে প্রফেশনালি লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করতে হয় এবং সেই লিঙ্কডইন প্রোফাইলটিকে অপটিমাইজেশন করতে হয়। এছাড়াও অল স্টার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কাস্টম ইউআরএল কিভাবে ক্রিয়েট করতে হয়। আমরা আরো দেখেছিলাম লিঙ্কডইনে ফিচার সেকশন কিভাবে অ্যাড করতে হয়। সো আজকে আমরা দেখব কিভাবে লিঙ্কডইন প্রোফাইলে আর্টিকেল পোস্ট করতে হয়। অনেক সময় ক্লায়েন্টরা তাদের আর্টিকেলগুলো লিঙ্কডইনে পাবলিশ করতে চায়। সে কাজটা যদি ক্লায়েন্ট আপনাকে দিয়ে থাকে, এই ভিডিওটি দেখার পর আপনি খুব ইজিলি কাজটি করতে পারবেন। এবার চলুন আমরা দেখি কিভাবে আর্টিকেল পোস্ট করতে হয়। সবার প্রথমে আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটি লগইন করতে হবে। লগইন করার পর আমরা হোম পেজে থাকব। এখানে আমরা দেখতে পাচ্ছি ফটো, ভিডিও, ইভেন্ট এন্ড রাইট আর্টিকেল। আমাদের যে আর্টিকেল থাকবে অথবা ক্লায়েন্ট যে আর্টিকেলটা দিবে আমরা এখান থেকে পাবলিশ করতে পারবো। তো আমি রাইট আর্টিকেলে ক্লিক করেছি। এখন এখানে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি হেডলাইন, দেন হচ্ছে আমরা এখানে একটা ইমেজ দিতে পারবো, আর হচ্ছে আমরা এখানে ডেসক্রিপশনটা দিব। তো আমার একটা আর্টিকেল আছে, এই আর্টিকেলটা আমি আজকে লিঙ্কডইনে পাবলিশ করব। পাবলিশ করার জন্য হেডিংসটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। তো আমি এখানে হেডলাইনটা দিয়েছি। এরপর হচ্ছে আমাদের একটা কভার ইমেজ দিতে হবে। কভার ইমেজ দেওয়ার জন্য আমরা এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একটা ইমেজ ডিজাইন করে রেখেছিলাম, সেই ইমেজটা আমি এখানে আপলোড করব। এইখানে যে ইমেজটা আপনারা ইউজ করবেন সেই ইমেজের সাইজটা হচ্ছে 1280 পিক্সেল ইন্টু 720 পিক্সেল। এরপর হচ্ছে আপনাদের এইখানে আর্টিকেলটা এখানে লিখতে হবে। তো আমি এই আর্টিকেলটা এখান থেকে কপি করেছি, দেন এখানে জাস্ট পেস্ট করব। তো এইখানে দেখুন একটু স্পেস একটু বেশি, আমি একটু কমিয়ে নিব। এরপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি পাবলিশিং মেনু। এখান থেকে কিন্তু আমরা আর্টিকেলটা কিন্তু ড্রাফটও রাখতে পারি। এরপর হচ্ছে এখানে দেখুন নরমাল, এটা হচ্ছে আমরা প্যারাগ্রাফ আকারে রাখবো। এরপর হচ্ছে এখান থেকে যদি কোনো কিছু আপনারা বোল্ড হিসাবে রাখতে চান, এখান থেকে আপনারা বোল্ড করতে পারবেন এখান থেকে। এরপর হচ্ছে ইটালিক করতে পারবেন, তারপর হচ্ছে আন্ডারলাইন দিতে পারবেন সেম ভাবে, আর লিস্ট আকারে, বুলেট পয়েন্ট আকারে। আর হচ্ছে আচ্ছা এইখানে আমি একটা কিছু বুলেট পয়েন্ট আছে, এগুলো একটু বুলেট করে পয়েন্ট করে দিচ্ছি। ওকে, আমি এখানে বুলেট পয়েন্ট আকারে দিয়েছি। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে, আপনার যদি একটা ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটা আপনারা এখান থেকে লিংক করতে পারবেন। তাহলে যে সেন্টেন্সটা অথবা যে ওয়ার্ডটা লিংক করতে চান সেটা সিলেক্ট করতে হবে। এটা যদি আমি লিঙ্কেবল করতে চাই সেই ক্ষেত্রে এখানে দেখুন অ্যাড ইউআরএল বা লিংক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আপনার ওয়েবসাইটের লিংকটা এখানে পেস্ট করে দিবেন। আমি একটা ওয়েবসাইটের লিংক দিয়েছি, দেন অ্যাপ্লাই দিবেন। এরপর হচ্ছে দেখুন এটা একটু লিঙ্কেবল হয়ে গেছে। চাইলে এটা এখান থেকে এডিটও করা যাবে আর হচ্ছে রিমুভও করা যাবে। সবকিছু করার পর এখন হচ্ছে এটা পাবলিশ করতে হবে, অথবা আপনারা চাইলে ড্রাফটে রাখতে পারেন। আমি পাবলিশ করে দিচ্ছি, এই যে পাবলিশ করে দিয়েছি। এরপর চাইলে আপনারা এখানে কিছু হ্যাশট্যাগও ইউজ করতে পারেন। আমি এখন হ্যাশট্যাগ ইউজ করছি না, আমি ডিরেক্ট এটা পাবলিশ করে দিচ্ছি। আপনারা চাইলে এই আর্টিকেলের লিংকটা নিয়ে আপনাদের সোশ্যাল মিডিয়াতে অথবা ওয়েবসাইটে এই লিংকটা ইউজ করতে পারেন। ফেসবুকও শেয়ার করতে পারবেন, টুইটারও শেয়ার করতে পারবেন, অথবা অন্য যে গ্রুপগুলো রয়েছে লিঙ্কডইনে সেই গ্রুপগুলোতেও কিন্তু আপনারা এই আর্টিকেলটা চাইলে শেয়ার করতে পারবেন। দেখুন এখান থেকে কিন্তু আমরা আর্টিকেলটা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে যদি কেউ লাইক কমেন্ট দেয় আমরা এখানে দেখতে পাবো, কেউ যদি কমেন্ট করে সেটাও আমরা দেখতে পাবো। এই আর্টিকেলটা আমরা
কিভাবে ফিচার ইমেজে অ্যাড করব। ফিচার ইমেজে অ্যাড করার জন্য আমরা মিতে ক্লিক করব, দেন ভিউ প্রোফাইলে ক্লিক করব। লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে ফিচার কন্টেন্ট অ্যাড করতে হয়। আমি কিন্তু আপনাদেরকে আর্টিকেলটা কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখাতে পারিনি, কারণ হচ্ছে আমাদের আর্টিকেলটা ক্রিয়েট করা ছিল না। এখন আর্টিকেলটা ক্রিয়েট করেছি, আমরা এবার কিভাবে আমরা আর্টিকেলটা এই যে ফিচার কন্টেন্টে অ্যাড করব। তো আমরা প্লাস আইকনে ক্লিক করব, দেন এখান থেকে অ্যাড অ্যান আর্টিকেল। আপনাদের যদি একাধিক আর্টিকেল থাকে, সে একাধিক আর্টিকেলগুলো কিন্তু এখানে লিস্ট আকারে দেখা যাবে। এখানে যেহেতু আমার একটা আর্টিকেল আছে, এটা চলে আসছে। এখান থেকে আমরা এটাকে স্টার মার্ক মানে হচ্ছে ফিচারে যদি ক্লিক করি, দেখুন এরপর হচ্ছে এখন হচ্ছে আমাদের আর্টিকেলটা ফিচার সেকশনে দেখা যাচ্ছে। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্স বিল্ড করতে পারি। তাহলে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।